হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো চলো সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর অনেক দিন বাদে তোমাদের সাথে আজকে ভিডিওটা নিয়ে এলাম, কারণ সত্যি কথা বলতে আজকে শরীরটা আমাদের কিছুদিন ভালো ছিল না। তো বুঝতেই পারছো, বাচ্চাদের নিয়ে ঘর তো শরীর খারাপ হবেই। আর চলো সকাল সকাল গোপাল ঠাকুরকে তুলে দিয়ে এবার আমি আমার চিনি বুড়ির সাথে একটু খেলা করব। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম, কারণ শরীরটা ভীষণই খারাপ ছিল আমাদের সবারই। আর এই দেখো চিনি, চিনি দেখে আমার হাতে কি দেখো, এটা কি তোমার হাতে? পোটো। তো পোটো এটার নাম ছিল টেপো অ্যাকচুয়ালি, যে এরকম করে বাজে। তো চিনি এটাকে নামটাকে উল্টে রেখেছে পোটো, তাই তো? এই দেখো। আর বাবি কোথায় গেছে? এখন বাবি গেছে স্কুলে। তো এখন বাজে প্রায় 10টা। এই এখন খাওয়া দাওয়া করে, দাঁড়াও কথা বলছি তো, খাওয়া দাওয়া করে এখন যাবো ওকে শুয়ে দাও, বাবিকে আনতে, চিনিকে ঘুম পাড়িয়ে। তো বন্ধুরা, তোমাদের কিছু কথা বলার ছিল যে সামনের সপ্তাহে সরস্বতী পুজো। তো এই সরস্বতী পুজোয় কিন্তু আমাদের চিনি বুড়ি হচ্ছে হাতে খড়ি দেবে, তাই তো? হাতে খড়ি দেবে। আগের বার পোকো দিয়েছিল, এবার চিনি দেবে। তাই সরস্বতী পুজোর ভিডিওকে তোমার সাথে শেয়ার করবো। আর আজকে আমি একটা ছোট্ট ভিডিও বানাবো পোকো আর চিনি দুষ্টুমি শেয়ার করার জন্য। অনেকদিন তোমার সাথে শেয়ার করা হয় না, তাই তো চিনি? আচ্ছা বন্ধুদের একটা কবিতা বলে দাও। এটা একটা কবিতা হলো। আর দোল দোল দুনি বলো। দেখেছো কাণ্ড, কিছু বললেই এরকম করে, দোল দোল বা বাবা, তাই তাই বা বাবা, তাই তো? এটা কবিতা হচ্ছে? কান ধরো, সরি, টাম্পি দিল বন্ধুদের। বা বাবা বলো, আমি দাদা আসুক তারপরে আবার কথা বলবো, ঠিক আছে? যাও। তো চিনি এখন যাচ্ছে টেপোকে ঘুম পাড়াতে, বালিশ নিয়ে আসছে। নিয়ে আসো, বালিশ নিয়ে আসো। চিনি, তোমার বালিশে কি হচ্ছে দেখিয়ে দাও সবাইকে। চিনির খুব মন খারাপ, কারণ দেখো চিনির বালিশের কভারটা এটা কি হয়ে গেছে, ফুটো হয়ে গেছে চিনির বালিশের কভারটা। তা টেপোকে কোথায় শোয়াবে তুমি? তা টেপোকে শুয়ে দাও, উল্টো দিকে করে দাও। হ্যাঁ, বালিশটা দেখো উল্টো দিকে করে দিয়েছে, আর টেপোকে যে শুয়ে দিল। আর ওগুলো কি আনবে? আর কোল বালিশ লাগবে, পা বালিশ। হ্যাঁ রাখো দুপাশে। ওরে বাবা, এরকম করে রাখলে কি করে হবে? সুন্দর করে রাখো। হ্যাঁ, আরেকটা বালিশ নিয়ে আসো। হ্যাঁ, ভেরি গুড। তুমিও টেপোর পাশে শুয়ে পড়ো, তুমি তো টেপোর মা হও। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঘুম পাড়াও টেপোকে। বাহ 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 বাহ। তো চিনি এখন কি ভাত খাবে? খাবে না? আচ্ছা ঠিক আছে, খাবে। আচ্ছা ঠিক আছে। আর বন্ধুরা, এই দেখো আমাদের পাশের ঘর, আমাদের জ্যাঠাদের ঘর ভাঙা হচ্ছে, ওদের এখানে বাড়ি হবে। তো অলরেডি এক সপ্তাহ আগে থেকে মিস্ত্রি লেগে গেছে, তো সারাদিন খুটখাট আওয়াজ চলছেই। আর তার মধ্যেই আমার চিনি বুড়ি দেখো আমার সঙ্গে কন্টিনিউস দুষ্টুমি করে যাচ্ছে। আমি বলছি এবার আমাকে ছাড়ো, দাদাভাইকে আনতে যেতে হবে। তো এখন ওর বায়না হচ্ছে আমার কাছে ঘুমাবে। তো যাই হোক, আজকে দেখি ঘুম পাড়াতে পারি নাকি। রোজ ভাত টাত খাওয়ার পর আমার কাছে ঘুমিয়ে তারপরে আমি বাবিকে আনতে চাই। তো আজকে একদম ছাড়ছেই না। আর আজকে আমাকে কিন্তু একদম দেখো চেপে ধরে রেখেছে, বড় বড় চোখ পাকিয়ে। ও নাকি ম্যাম হয়েছে। আর এই দেখো আমাকে ম্যামরা নাকি বাচ্চাদের এরকম করে মারে। আর দেখো কীরকম দুষ্টুমি করছে আমাদের সাথে। আর এখন দেখো প্রায় দুপুর হয়ে গেছে, এখন ভাত খাওয়াতে বসেছি। আর বাবিকে স্কুল থেকে নিয়ে এসেছি, 12:30 নাগাদ চিনি খায়, আর তারপরে বাবিকে একটার সময় খাওয়াই। দুই ভাই বোনকে এখন আমি একসাথে খাইয়ে উঠতে পারলাম না। আর ওই দেখো আরেকজন দেখো হেসেই যাচ্ছে, ভাবছি ওর ভিডিও করছি। আর এই বাইরে দেখো, এখন তোমাদের একটু ভালো করে দেখাতে পারবো। এই যে অনেকটাই ওদের ঘর ভাঙা হয়ে গেছে। আর কদিন পর তোমাদের দেখাবো যে আমাদের জ্যাঠাদের সুন্দর ছাদালো বাড়ি হবে, তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি হয়, তোমাদের কত তাড়াতাড়ি আমি দেখাতে পারি। আর চারপাশের ঘর বাড়ি ভাঙা, বুঝতেই পারছো প্রচণ্ড ধুলোবালি ভরে রয়েছে। তার মাঝেই দুটো বাচ্চাকে নিয়ে আমার এই চলছে আর কি যুদ্ধ। তো এখন পোকোচিনিকে খাওয়াবো, খাইয়ে তারপরে আবার বাবিকে খাওয়ানোর পর আমার আরও অনেক কিছু কাজ রয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, পোকোচিনিকে খাওয়ানো তো হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ আমার এখন খাওয়ার সময় হয়ে গেছে। তো চলো আজকে মা কী কী রান্না করেছে তোমাদের একবার দেখিয়ে দিই। আর আজকে কিন্তু অনেক দিন পর আকাশটা একটু পরিষ্কার, রোদ উঠেছে। তো দেখো ফার্স্টেই আছে পাতলা করে মুসুর ডাল, যেটা আমাদের প্রত্যেক দিনই হয়। আর আজকে মা একটা ভেজের ওপর করেছে, যেহেতু আজকে মঙ্গলবার, সেরকম আমিষ হয় না বাড়িতে। পোকোচিনি শুধু মাছ খায়। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি। আর এখানে কিন্তু দেখো একদম পনির আছে, মানে
টমেটো সস দিয়ে একটা মাখা মাখা করে পনিরের রেসিপি করে, মানে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, মানে খুব সিম্পল কিন্তু খুব খেতে ভীষণ টেস্টি। আর এইখানে একটা আলু বেগুন কাঁচকলা দিয়ে মা ঝোল করেছে, মানে বাবা এটা খেতে ভীষণ ভালোবাসে, প্রায় সময় মা এটা করে, তো আজকে এটা করেছে। কিন্তু এইটা আমার অতটা ঠিক পছন্দ না বন্ধুরা। তো যাই হোক, চলো এখন আমি খেয়ে নেবো। আর তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই দেখো, যেহেতু আমাদের জ্যাঠাদের গাছ কাটা হয়েছে, মানে পেঁপে একটা বড় গাছ ছিল, তো ওই গাছটা কাটা হয়েছে আর অনেক বড় বড় পেঁপে তার মধ্যে থেকে দেওয়া হয়েছে, মানে রাখা হয়েছে, আর সবাইকে দিয়ে আমাদের জন্য এই পেঁপেটা মা রেখে দিয়েছে, এই দিয়ে কালকে কিন্তু চচ্চড়ি হবে। আর এই দেখো, কৌশিক অফিস থেকে ওর প্রাইজের জন্য একটা বড় সেলিব্রেশন, মানে একটা চকলেট পেয়েছে। তো এইটা এতদিন খোলা হয়নি, ফ্রিজেই রাখা ছিল, মানে সময় হয়ে ওঠেনি, আর সত্যি কথা বলতে আমার মনেও থাকে না। তো চলো তোমাদের সামনে এটা এখন আমি খুলি মোমেন্টস, দেখি এর মধ্যে কী চকলেট আছে, মানে আমি কোনোদিন এর আগে খাইনি। আর এই দেখো বন্ধুরা, চকলেটটা কাটার পরে দেখছি যে ছোট 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 অনেক কিন্তু এর মধ্যে মানে নাটসের চকলেট, মানে বোঝা যাচ্ছে ভেতরে বাদাম দেওয়া কিছু চকলেট হবে, বুঝতেই পারছি। আর এই বাক্সটা কিন্তু প্রায় 250-র কাছাকাছি দাম। আর এই দেখো বন্ধুরা, আমি খাটে ঢেলেছি প্রায় গোটা 25টার মতো এখানে কিন্তু চকলেট বেরিয়েছে। তো আমার বাবি দেখলে তো এখনই 4টে 5টা সাটিয়ে দেবে, কিন্তু সেটা আমি হতে দেবো না, আমি আবার বাক্সের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর আমি এখন একটা চকলেট খাবো, মানে চকলেটগুলো দেখে ভীষণ লোভ লাগছে, আর মনে হচ্ছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এই দেখো খুলে একটা খাচ্ছি, আর তোমাদের বলেছিলাম যে ভেতরে বাদাম থাকবে, মানে বাদামের কোট দেওয়া, আর ভেতরে দেখো চকলেটটা। আর সত্যি কথা বলতে বন্ধুরা, জাস্ট খেতে অসাম, মানে খুব ভালো লাগছে আমার। আর এবার চলো তোমাদের পোকোচিনির সরস্বতী পুজোর জন্য কী ড্রেস আমি কিনেছি সেটা দেখিয়ে দিই। আর দুটোই কিন্তু আমি কিনেছি মিশো থেকে। আর বাবির জন্য দেখো এরকম হলুদ কালারের পাঞ্জাবি একটা কিনেছি, আর চিনির জন্য একটা হলুদ ড্রেস। আর চিনি এবার হাতে খড়ি দেবে, তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর তোমাদের সাথে কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো। তো বাবির এই হলুদ পাজামা আর সাদা পাজামা আর এই হলুদ পাঞ্জাবি, এই দুটোর কম্বিনেশন সেট একসাথেই এসছে। তো আমাকে এর বেশি কিছু করতে হবে না, খালি ওকে পরিয়ে দিলেই হবে। আর চিনির হচ্ছে এই ড্রেস, চলো এটা একবার খুলে দেখাই। এটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে, মানে আমি একটু চেয়েছিলাম যে একটু শাড়ি টাইপের পরাতে, কিন্তু আমার চিনি শাড়ি একদমই পরতে চায় না। তো আমি ভাবলাম যে ওর পক্ষে রিল্যাক্স হবে এরকম কিছু একটা জামা অর্ডার দিতে। তো আমার এটা খুব পছন্দ হলো, মানে হারিম প্যান্ট আর সেই মানে পাঞ্জাবিরা যেরকম স্টাইলের জামাটা পরে আর কি, ওরকম দেখো। আর এই দেখো হারিম প্যান্ট, আর কাপড়টা কিন্তু যতটা তোমরা মানে গ্লেজি দেখছো ততটাই সফট, মানে খুব সুন্দর। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে দুটো জামা কেমন হয়েছে। তো বন্ধুরা, পরের ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই ফিরে আসবো। আমাদের পরের রোববার একটা নিমন্ত্রণ আছে, সেটা আমি অ্যাটেন্ড করার চেষ্টা করবো। ততক্ষণ আমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর তোমরা কিন্তু খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।